আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে পাচ্ছেন বিকাল থেকে মুরগিরা ওখানে মাটির ভিতর সুন্দর করে গায়ে মাটি দিচ্ছে। আর এরই মধ্যে আমার মেয়ে চলে এসেছে হালখাতা নিয়ে। তো আমাদের এখানে হালখাতায় এভাবে জিলাপি করে প্যাকেট করে দেয়। তো রাতের বেলা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই কিন্তু অনেকগুলো নাড়ু নিয়ে এসেছে। তো এটা জিয়ারতের নাড়ু আজকে রাত্রে নিয়ে এসেছে, পরের দিনে সকালে শুক্রবার এটা মসজিদে দেবে। তো আমার বোনের মৃত্যুবার্ষিকী, তো ওই জন্যই এই নাড়ুগুলো এনেছে। আসলে এখানে অনেকগুলো এই নাড়ু নিয়ে এসেছে। তো প্রায় 14 কেজির মতো নাড়ু নিয়ে এসেছে। নিচে যে পোটলাটা পড়েছিল সেই পোটলাটা কিন্তু প্যাকেটটা চেকে লেগে গিয়েছে ওপরের নাড়ুর ভারে। তো এই নাড়ুগুলো কিন্তু একটু চেকে গিয়েছে। তো আমার ভাই সেটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে আবারও গোল করে করে রেখে দিচ্ছে। তো এখানে 2 মসজিদে দেওয়া হবে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে তো আরও এনেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অনেকগুলো নাড়ু কিন্তু চেকে গিয়েছে, তো হাত দিয়ে কিন্তু অনেকগুলোই সুন্দর করে তো পরের দিনে সকালে আমাদের খামার থেকে একটি দেশি মুরগি নিয়ে এসেছে, এটা আমি রান্না করব। তো ভাবলাম আজকে শুক্রবার সবাই নামাজে যাবে, একটু ভালো মন্দ খাওয়া হবে। এই জন্য আমার বাবাকে বললাম একটা দেশি মুরগ ধরে আনো। তো আমাদের খামার থেকে একটা দেশি মুরগ ধরে এনেছে, আমি সবার জন্যই ভালো করে রান্না করব। আসলে আমাদের অনেকগুলো মুরগি আছে, তো ওদের মধ্যে এই মুরগটা কিন্তু অনেক বড় হয়েছে। আর সবাই ভাবলাম যেহেতু অনেকদিন পরে খাওয়া হচ্ছে মোরগের মাংস, তো এখানে খামার থেকে দেখতে পাচ্ছেন 2টা হাঁসের ডিম এনেছে। তো 2টা হাঁসি মাশাআল্লাহ ডিম পেরেছে আজকে, হয়তো কোনোদিন একটাও পারে, আজকে মাশাআল্লাহ করে 2টা পেরেছে। আর আমি মোরগের মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এই তো মাংস দেখতে পাচ্ছেন যতটুকু মাংস হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর দেশি মুরগির মাংস কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। আর একটু ঝোল ঝোল করে রান্না করব এই মাংসটা, তাহলে বেশি ভালো হবে। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। আমার রান্না শেষের পর্যায়ে। তো আমি এখন যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম, তো আমার শাশুড়ির রান্নার দেখে আমি এই রান্নাটা করছি। এখন আমি লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে